আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকেও তোমাদের সঙ্গে একটি গল্প শেয়ার করার জন্য চলে এলাম। তো চলো শুরু করা যাক গল্প। আমার জীবনে ঘটে যাওয়া একটি কালো অধ্যায়। আর গল্পটি শেয়ার করার একটাই কারণ, দেখো কখন কার জীবনে কী ঘটে যাবে, কিভাবে ঘটবে সেটা কেউ বলতে পারে না। তো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যক্তি যতই বিশ্বস্ত হোক না কেন, অবশ্যই সেটা নজরআন্দাজ করা যাবে না। তাহলে কি ঘটেছিল চলো। তো প্রিয় বন্ধুরা, আমি একজন বিবাহিতা মেয়ে। আমার স্বামী থাকতো বাইরে, বাড়িতে থাকতো আমার শ্বশুর শাশুড়ি, আর থাকতো আমার এক ননদ। তো ওরা প্রায় প্রায় টোরে যেত, ঘুরতে যেত। আমি তেমন কোথাও যেতাম না। আর বিশেষ করে আমি এসব ঘোরাঘুরি একদমই পছন্দ করতাম না। আমি একটু শান্ত শিষ্ট বা বাড়িতে থাকতেই ভালোবাসতাম। তো এভাবেই কাটছিল আমার জীবন। সকাল সন্ধ্যা স্বামীর সঙ্গে ফোনে কথা হতো, ভালো মন্দ, এভাবেই সংসার জীবন পরিচালনা করছিলাম। তো আমার শাশুড়ি বাড়িতে গেছে, ওনার মায়ের বাড়ি গেছে আজকে 3 দিন যাবৎ। আর হচ্ছে আমার ননদ যিনি আছে, ও হচ্ছে কলেজ থেকে পিকনিকে গেছে। আমার শ্বশুরমশাই উনি ব্যবসার কাজে বাহিরে গেছে, বাড়িতে আমি একা ছিলাম। রাতটা ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত, চারদিকে তুফান ঝড়। আমাদের বাড়িটা ছিল একদম মেন রোডের সঙ্গে। একটু নামডাক ছিল ওই বাড়ির। তো আমি কাজের লোককে বলি, একটা ছেলে আমাদের বাড়িতে কাজ করতো, সবসময় ছিল, তেমন একটা ছিল না, আধা বয়সী একটা লোক। বললাম যে, হেলালদা, তুমি সব কিছু জানালা দরজাগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে দাও, দেখো কোথাও যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, বাইরেও খেয়াল রেখো। এই কথা বলে আমি আমার রুমে চলে যাই। যাওয়ার পর জানালার ধারে চুপচাপ করে দাঁড়িয়ে থাকি। আর বাইরের প্রাকৃতিক যে দুর্যোগ হচ্ছিল সেগুলো দেখছিলাম। এত পরিমাণ হাওয়া চলছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। জানালার সামনে দাঁড়িয়ে খুব ভয়ে ভয়ে লাগছিল। তো এমন সময় ফোনটা হাতে নিয়ে ফোন দিলাম আমার হাজব্যান্ডের কাছে। ও ফোনটা রিসিভ করলো, করার পর বলতেছে, কি করছো? বললাম, জানালার সামনে দাঁড়িয়ে আছি। বলল যে, কি অনেক আওয়াজ আসতেছে? বললাম, বাহিরে অনেক তুফান হচ্ছে, এজন্য এই আওয়াজ। বলল, ঠিক আছে, সাবধানে থাকো, আমি একটু ব্যস্ত আছি, ফ্রি হয়ে তোমার সঙ্গে কথা বলবো। বললাম, আচ্ছা ঠিক আছে, ভালো লাগছিল তাই তোমাকে ফোন করলাম। বলল, ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি ফ্রি হয়ে কল ব্যাক করছি। বললাম, ঠিক আছে, রেখে দাও। ও ফোনটা রেখে দিল। অনেকটা সময় পার হয়ে গেল। অন্যদিকে কাজের লোকটা ঘুমিয়ে পড়েছে, জানা নেই। রাস্তার মাঝখান থেকেই আমাদের দরজার সামনে, যেহেতু রাস্তার সাথে বাড়িটা, দরজার সামনে থেকে নক করার শব্দ আসতেছে আর খুব জোরে জোরে ডাকছে কেউ। খুবই ভয় পাচ্ছে, এত রাতে কে? বৃষ্টিটা এত জোরে ছিল, তুফানটা এত জোরে হচ্ছিল, গলার আওয়াজও বুঝতে পারছিলাম না। তখন আমি বাড়ি ভরে খুঁজে বেড়ালাম আমাদের সেই কাজের লোককে। এক সময় তার ঘরে গেলাম, যে দেখলাম যে ঘুমিয়ে পড়েছে। ভাবলাম যে কাঁচা ঘুম বিরক্ত করা ঠিক হবে না, এরাও তো মানুষ, কাজ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে গেছে, থাক আমি নিজেই দেখছি। চলে গেলাম গেটে, জোরে জোরে বলতে লাগলাম, কে? বলছে, প্লিজ খুলেন, আমি একজন মানুষ, বিপদে পড়েছি। এতটুকুই শুনতে পারলাম। এই কথা শুনতেই ভয়ে ভয়ে গেটটা খুলে দিলাম। দিয়ে ভিতরে যদিও ভয় পাচ্ছিলাম, জিজ্ঞাসা করলাম, আপনি কে? এখানে কি করছেন এই ঝড় তুফানের মধ্যে? বলল যে, দেখেন, আমি ছোট্ট একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, আমি ফেরার পথে আটকা পড়ে গেছি। এতটাই ঝড় তুফান, রাস্তায় কোনো না আছে রিক্সা, না বাস, না কোনো কিছু।
আমাকে যদি কিছুটা সময়ের জন্য আশ্রয় দিতেন আপনাদের এখানে। একথা শুনে না বলতে পারলাম না। আখের মানুষই তো। লোকটা বরফের মতো জমে ঠান্ডা হয়ে যাচ্ছিল, কাঁপছিল। মুখের দিকে দেখতেই মায়া লাগলো। বললাম, ঠিক আছে, এত বড় বাড়ির একটা কোনায় না হয় উনি কিছুক্ষণ থাকবে। বললাম, ঠিক আছে, চলে আসুন। এই কথা বলে লোকটাকে ভিতরে ডাকলাম, বসতে দিলাম। শরীর পুরো ভিজা, সাথে ওনার কোনো জামা কাপড়ও নেই। আমার ঘর থেকে একটা টাওয়াল নিয়ে আসলাম, আমার হাজব্যান্ডের একটা শার্ট আর একটা লুঙ্গি দিলাম। বললাম যে নেন, এটা পরে নেন, আর আপনার কাপড় চোপড়গুলো চুলার উপরে শুকাতে দিয়ে দিই, আপনি নিজের হাতে দিয়ে যান, আনুন। ওয়াশরুম ব্যবহার করে সেই কাপড় চোপড় নিয়ে দিলাম চুলার উপরে। দিয়ে লোকটার পরিস্থিতি দেখে বললাম, আমাদের বাড়িতে খাবার অসংখ্য আছে, আপনি কিছু খেয়ে নিন, একটু গরম গরম কিছু খান, আপনার ভালো লাগবে। তো হ্যাঁ, উনি খাবার খেলো। ওনাকে আমি রং চা বানিয়ে দিলাম, যেহেতু অনেক ঠান্ডা লেগেছে, লোকটার কাঁপছিল। দেওয়ার পর লোকটা খেলো। খাওয়ার পর বসে বসে কথা বলছিলাম। কথা বলে আমি আমার রুমের দিকেই যাচ্ছিলাম। যাওয়ার সময় পিছন থেকে মুখটা চেপে ধরে। ধরার পর আমার রুমে আমাকে নিয়ে যেয়ে আমার দরজাটা নক করে দেয়। দেওয়ার পর বললো যে মান সম্মান সবারই আছে, একটা সাউন্ডও করা যাবে না। আমি তো চলে যাব, আপনার কি অবস্থা হবে আপনি বুঝছেন। এই বলে মুখ চেপে ধরলো আমার, ধরে ইচ্ছা মতো ওর দেহটাকে ভোগ করলো, যেন ক্ষুধার্ত কোনো পশুর মতো ঝাঁপিয়ে পড়েছে। শত চেষ্টা করেও, শত লাথি দিয়েও থামাতে পারলাম না কোনো কিছুকে। যেন যা ঘটার ঘটেই গেল। তারপর প্রায় 2-2.5 ঘন্টা এভাবেই চলতে থাকে। কোনো অবস্থায় নিজেকে বাঁচাতে পারলাম না। একটা পর্যায়ে সমাপ্তি হয়ে গেল। ভিতরে ভয়ে, আতঙ্কে, লজ্জায় যেন মরে যাচ্ছি। সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু হচ্ছে আমার। তারপর ওনাকে জিজ্ঞাসা করল, আপনি একজন পথচারী, বিপদে পড়েছেন। কে কখন বিপদে পড়বে বলা যায় না। আমি একজন মানুষের পরিচয়টা দেয়া কি আমার অপরাধ ছিল, যার কারণে আপনি আমার সম্মান, ইজ্জত মাটির সঙ্গে মিশিয়ে দিলেন? সে আমাকে উত্তরে বলে, প্রাকৃতিক দুর্যোগ, এই ঝড় তুফান তো একটা উছিলা ছিল মাত্র। আপনি তো আমার টার্গেট আজকে বহু বছর যাবৎ। আপনাকে আমি খুবই পছন্দ করি, ভালোবাসি। আপনাকে কাছে পাবার বাসনা তো আমার বহু বছরের। আমি ইচ্ছে করে এটা করেছি। তখন কষিয়ে গালের মধ্যে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। বললাম, তুমি কি কোনো মায়ের পেট থেকে জন্ম নাওনি? এভাবে কি করে একটা নারীর সম্মান তুমি নষ্ট করতে পারো? তখন সে আমাকে উত্তরে বলল, সরি, বুঝতে পারিনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার কোনো সরি, আমি দুঃখিত, এইসব কি আমার সম্মান ফিরিয়ে দিতে পারবে? পারবে না, বের হয়ে যাও। গলা ধাক্কা দিয়ে বের করে দিলাম বাড়ি থেকে। দিয়ে অঝরে কাঁদলাম। কেন, কী কারণে এই লোককে আমি জায়গা দিলাম? আজকে আমার স্বামীর আমানতের খেয়ানত হয়ে গেছে, কিভাবে দেখাবো তাকে এই মুখ? একটা পর্যায়ে সব কিছু নিজের বুকের মধ্যে দাফন করে দিলাম। দিয়ে সেই থেকে আজ পর্যন্ত যে যতই বিপদে পড়ুক, যতই ডর নক করুক না কেন, আমি আজ পর্যন্ত কারোটাকে সাড়া দিইনি। নিজের কাছেই নিজে অপরাধী হয়ে আছি। কি বলতাম, আমি তো পরিস্থিতির শিকার। আর গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ কি জানো? দেখো, যত যাই হোক না কেন, অপরিচিত মানুষকে কখনোই নিজের ঘরে জায়গা দিবে না, যে কোনো মূল্যে না।
ক্ষতির তো শিকার তুমি কোনো না কোনো দিক থেকে হবেই, যেই জায়গা দিবে না কেন। এই জন্যই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।